1949 সালে যখন চায়না স্বাধীন হয় তখন চায়নার সরকার এমন একটি বিল পাশ করে যেটা শোনার পরে চায়নার সমস্ত ধনী মানুষগুলো অনেক বেশি দুঃখী হয়ে যায়। কারণ এই বিলের উদ্দেশ্য ছিল যে চায়নার প্রতিটা মানুষের ওয়েলথকে সবার মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া। চায়না সরকারের এই সিদ্ধান্তের কারণে চায়নার সমস্ত ধনী মানুষগুলো মিডল ক্লাস হয়ে যায়। আর এরপরে সময় পার হতে থাকে আর ফার্স্ট জেনারেশনে প্রত্যেকেই মিডল ক্লাসই থেকে যায়, কিন্তু সেকেন্ড জেনারেশন আসার পরে মানুষের মধ্যে পার্থক্য দেখতে পাওয়া যায়। আর থার্ড জেনারেশনে অনেক মানুষ পুনরায় ধনী হয়ে যায়। আর যে মানুষগুলো পুনরায় ধনী হয়েছে তাদের মধ্যে 90% সেই মানুষগুলোই ছিল যাদের পূর্বপুরুষরা কিছু বছর আগে ধনী ছিল, যাদের কাছে থেকে কিছু বছর আগে সমস্ত টাকা কেড়ে নেওয়া হয়েছিল আর সেই টাকা গরিবদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছিল। বন্ধুরা, এটা কেবলমাত্র একটি উদাহরণ নয়, বরং মিডল ক্লাস ট্র্যাপকে ভেঙে ফেলার সবথেকে বড় একটি চাবি। কারণ আমরা আমাদের সম্পূর্ণ জীবন এটা চিন্তা করতে থাকি যে আমরা গরিব এই কারণ আমাদের পূর্বপুরুষের কাছে কোনো টাকা ছিল না আর তাই আমরা জন্ম থেকেই গরিব। কিন্তু সত্যিটা হলো আমরা মিডল ক্লাস এই কারণ আমাদের মধ্যে জেনারেশনাল নলেজ নেই, অর্থাৎ আমাদের কাছে পূর্বপুরুষের দেওয়া কোনো ফাইন্যান্সিয়াল নলেজ নেই। যাদের কাছে থেকে আমরা সব কিছু শিখেছি তাদের কাছেই কোনো ফাইন্যান্সিয়াল নলেজ ছিল না, তারা সবসময় আমাদেরকে টাকা সেভ করা সম্পর্কে শিখিয়েছে। কিন্তু আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে আপনি না কেবল ওই নলেজটা জানতে পারবেন, বরং আপনি এই মিডল ক্লাস ট্র্যাপ থেকে বাইরে বেরিয়ে আসার রাস্তাটাও খুঁজে পেয়ে যাবেন। কিন্তু আপনার ওই লক্ষ্য পর্যন্ত পৌঁছানোর আগে আপনাকে এটা বুঝতে হবে মিডল ক্লাস ট্র্যাপ কাকে বলা হয় আর আপনি কিভাবে এই মিডল ক্লাস ট্র্যাপের মধ্যে ফেঁসে আছেন। মনে করুন একটি মানুষ যার দাদাজি অনেক গরিব ছিল আর তার বাবাও অনেক গরিব ছিল, আর আজ সেই মানুষটা অনেক বেশি গরিব, অর্থাৎ এই গরিবিটা একটি জেনারেশন থেকে অপর জেনারেশনে ট্রান্সফার হচ্ছে, আর এটাকেই মিডল ক্লাস ট্র্যাপ বলা হয়। আজ প্রতিনিয়ত ইনফ্লুয়েন্সটা বেড়ে চলেছে, ইনকাম বেড়ে চলেছে আর খরচটাও বেড়ে চলেছে। সময়ের সঙ্গে সঙ্গে আমাদের ইনকামের সাহায্যে আমাদের খরচ তো পার হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের ইনকাম ইনফ্লুয়েন্সকে বিট করতে পারছে না। আমি আপনাদের যে সমস্ত কথাগুলো বলছি এই সমস্ত কথাগুলো হয়তো আপনাদের খারাপ লাগতে পারে, কিন্তু যার জীবনের সত্যিটা হলো ঠিক এই রকমের, তার এই সত্যিটা দেখে ঘৃণা হওয়া উচিত। কারণ এই রকমের জীবন যদি আপনি পছন্দ করেন তাহলে আপনি কখনোই এই মিডল ক্লাস ট্র্যাপ থেকে বাইরে বেরিয়ে আসতে পারবেন না। মিডল ক্লাস ট্র্যাপ এমন একটি ফাঁদ যেখানে আপনি সম্পূর্ণরূপে ধ্বংস তো হয়ে যাবেন না, কিন্তু আপনি সবসময় ধ্বংসের মুখে দাঁড়িয়ে থাকবেন। আর যদি এখন আপনি এই ট্র্যাপ থেকে বাইরে বেরিয়ে আসতে চান তাহলে আজকের এই ভিডিওতে আমি আপনাদের 4টি এমন স্টেপ বলতে যাচ্ছি যে এই স্টেপগুলোকে ফলো করে আপনি নিজেকে এই মিডল ক্লাস ট্র্যাপ থেকে বাইরে নিয়ে আসতে পারবেন আর নিজেকে একটি ধনী মানুষ তৈরি করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। স্টেপ নাম্বার 1, আর্নিং। এখন হয়তো আপনি বলবেন এটা আবার কেমন কথা, আর্নিং তো আজ প্রতিটা মানুষই করছে, আর যারা করছে না তারাও কিছু সময় পর আর্নিং করা শুরু করে দেবে। কারণ সত্যিটা হলো এটাই, একটি সময় পরে প্রতিটা মানুষকেই কোনো না কোনো জব অথবা কোনো না কোনো প্রফেশন খুঁজে নিতেই হবে। কিন্তু আমার প্রশ্ন হলো আপনার যে ইনকাম সেটা কি আপনার পোটেনশিয়ালকে জাস্টিফাই করছে? অর্থাৎ আজ আপনি যে টাকা রোজগার করছেন আপনার যোগ্যতাটা কি ঠিক ততটাই, নাকি আপনি যতটা রোজগার করছেন তার থেকে অনেক বেশি আপনি ডিজার্ভ করেন? আর যদি আপনার উত্তরটা হয় আপনি আপনার পোটেনশিয়ালের সমতুল্য রোজগার করছেন তাহলে এখনই আপনি এই ভিডিওটা স্কিপ করতে পারেন। কিন্তু যদি আপনার উত্তরটা হয় যে আমি আমার যোগ্যতার 1% টাকাও রোজগার করতে পারি না, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ছোট থেকে আমরা যে মানুষগুলোকে দেখেছি, যে মানুষগুলোর কাছে থেকে আমরা শিক্ষা নিয়েছি, তাদের প্রত্যেকের পুওর মাইন্ডসেট ছিল, কারণ তারা প্রত্যেকেই লোয়ার ইনকাম গ্রুপের লিস্টে বিলং করত। যখনই আমরা তাদের দেখতাম তখন আমাদের এটাই মনে হতো যে এদের ইনকামটা এদের পোটেনশিয়ালের থেকে অনেক কম, আর এটা হলো তাদের ওই মিডল ক্লাসে থেকে যাবার একটি বড় কারণ যে তারা তাদের এই পোটেনশিয়ালকে জাস্টিফাই করতে পারতো না। অর্থাৎ তারা কখনো এই কথাটা কল্পনাও করতে পারতো না যে তাদের যোগ্যতা কতটা, আসলে তাদের কতটা টাকা রোজগার করার কথা, কতটা ধনী হওয়া দরকার, এরা কখনোই এই বিষয়ে চিন্তাই করতে পারে না। আর যদি আপনি আপনার পোটেনশিয়ালের থেকে কম টাকা রোজগার করছেন তাহলে আপনি একটি অ্যাভারেজ লাইফে তো বেঁচে থাকতে পারবেন, কিন্তু আপনি নিজেকে কখনোই ধনী হিসাবে দেখতে পারবেন না। অর্থাৎ আপনি কখনোই এই মিডল ক্লাস ট্র্যাপকে ভেঙে বাইরে বেরিয়ে আসতে পারবেন না। আর যদি আপনি এই ট্র্যাপটাকে এখন ভেঙে বাইরে বেরিয়ে আসতে চান তাহলে আপনাকে আপনার পোটেনশিয়ালকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। আর এখন প্রশ্ন হলো সেটা কিভাবে? তাহলে বলি, আপনাকে আপনার আর্নিংয়ের অনেকগুলো সোর্স বিল্ড করতে হবে। আপনার কাছে অনেক ট্যালেন্ট আছে, আপনার কাছে স্কিল আছে, আপনি কি আপনার স্কিলকে কখনো ডেভেলপ করার কথা চিন্তা করেছেন? আর যদি আপনি আপনার স্কিল ডেভেলপ না করেন তাহলে আপনি কখনোই মিডল ক্লাস ট্র্যাপ থেকে বাইরে বেরিয়ে আসতে পারবেন না।
আমি এখানে আপনাদের ছোট্ট একটি এক্সাম্পল দিতে চাই। মনে করুন আপনি সেলসের চাকরি করেন আর আপনি সেখানে প্রতি মাসে 25,000 টাকা স্যালারি পান, আর আপনার জব টাইমিং হলো সকাল 9টা থেকে সন্ধে 5টা পর্যন্ত। অর্থাৎ আপনি সন্ধে 5টার পরে সম্পূর্ণ ফ্রি হয়ে যান, আর সন্ধে 5টার পরে আপনি আপনার ব্রেনকে ব্যবহার করে আপনি আপনার খালি টাইমটাকে নষ্ট না করে কিছু মানুষকে সেলসের কাজ শেখানো শুরু করলেন, আর এর পরিবর্তে আপনি তাদের কাছে থেকে অল্প কিছু টাকা চার্জ করলেন। আর এই সব কিছু থেকে ফ্রি হবার পরে আপনি বিশ্রাম না করে সোশ্যাল মিডিয়াতে আপনার নিজের একটি চ্যানেল ক্রিয়েট করলেন, আর আপনি আপনার স্কিলকে ভিডিও তৈরি করে ওই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলেন। কিছু সময় পর্যন্ত এমনটা করার ফলে আপনার প্র্যাকটিস হয়ে যাবে, আর সোশ্যাল মিডিয়াতে মানুষ আপনাকে ফলো করা শুরু করবে, মানুষ আপনার ভিডিও পছন্দ করবে। আর একটি সময় পরে যেখানে আপনি আপনার জব থেকে মাত্র 25,000 টাকা রোজগার করতেন, সেখানে আপনি প্রতি মাসে কয়েক লক্ষ টাকা সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করা শুরু করবেন। আর তাই বলা হয়, আপনি যে সেক্টরে কাজ করেন সেই সেক্টরের ডিপ নলেজ অর্জন করে অন্য মানুষের কাছে নিজের নলেজটা শেয়ার করে আপনি আপনার আর্নিংকে বাড়িয়ে তুলতে পারেন। আর যদি আপনি এমনটা করেন তাহলে আপনাকে এই মিডল ক্লাস ট্র্যাপ থেকে বাইরে বেরিয়ে আসতে কেউ আটকাতে পারবে না। স্টেপ নাম্বার 2, স্পেন্ড। একবার ভেবে দেখুন, আপনি কোনো একটি গ্লাসে জল ভর্তি করছেন আর ওই গ্লাসের তলাতে ছিদ্র আছে, তাহলে আপনি কি কখনো ওই গ্লাসটি জল দিয়ে ভর্তি করতে পারবেন? এর উত্তরটা হলো কখনোই না। ওই গ্লাসটা আর কিছু নয়, ওই গ্লাসটা হলো একটি মিডল ক্লাস মানুষের ফাইন্যান্স, যেটাকে মিডল ক্লাস মানুষগুলো ভর্তি করার চেষ্টা তো করে, কিন্তু নিচেতে ছিদ্র থাকার কারণে সেটা দ্রুত খালি হয়ে যায়। হতে পারে আপনি আমার এই কথাটার সঙ্গে এগ্রি করবেন না, কিন্তু আমি আপনাদের একটি ছোট এক্সাম্পলের সাহায্যে বোঝানোর চেষ্টা করছি। আপনি একবার ভেবে দেখুন, বিগত কিছু বছরে আপনার ইনকামটা তো বেড়েছে, কিন্তু আপনি কি সেভিং করতে পেরেছেন? আপনি কি ইনভেস্টমেন্ট সম্পর্কে চিন্তা করতে পেরেছেন? তাহলে বেশিরভাগ মানুষের উত্তর হবে যে না। আর এর পিছনে সব থেকে বড় কারণ হলো নিজের স্পেন্ডিংকে কন্ট্রোল করতে না পারা। ইনকামের সঙ্গে সঙ্গে আমাদের এক্সপেন্স বেড়ে যায়। আর এখানে আমি আপনাদের একটি মজাদার কথা বলবো, যদি আপনি এক মাসে 1 কোটি টাকাও রোজগার করেন, তারপরেও আপনার এটাই মনে হবে যে আপনার ইনকামটা আপনার এক্সপেন্সকে কভার করার জন্য যথেষ্ট নয়। কারণ একটি মানুষের ব্রেন ঠিক এভাবেই কাজ করে। আমরা কখনোই আমাদের নিড এবং আমাদের ওয়ান্টসকে আলাদা করতে পারি না, আর প্রতিটা মিডল ক্লাস ফ্যামিলি এই ট্র্যাপের মধ্যেই ফেঁসে আছে। তাই ওই গ্লাসে আমরা যত জলই ভর্তি করার চেষ্টা করি না কেন, ওই গ্লাসটা কখনোই ভর্তি হবে না। তাই স্টেপ নম্বর 2 আমাদের এটাই শেখায়, আমাদের ইনকাম যতই বেড়ে যাক না কেন আমাদের খরচাটা কম করতে হবে, অর্থাৎ ওই গ্লাসের নিচের ছিদ্রটিকে ছোট করতে হবে, তাহলেই ওই গ্লাসের মধ্যে জল দাঁড়াতে পারবে। স্টেপ নাম্বার 3, ইনভেস্ট। এটা হলো খুবই গুরুত্বপূর্ণ একটি স্টেপ, কারণ এটাই হলো একমাত্র স্টেপ যা আপনাকে মিডল ক্লাস ট্র্যাপ থেকে বাইরে বেরিয়ে আসতে সাহায্য করবে। আমাদের চারপাশে অনেক মানুষ ইনভেস্ট তো করে, কিন্তু তারপরেও তারা মিডল ক্লাস ট্র্যাপ থেকে বাইরে বেরিয়ে আসতে পারে না। এর কারণ হলো তারা জেনে অথবা না জেনে এমন অনেক ভুল করে যা তাদের কখনোই ওই মিডল ক্লাস ট্র্যাপ থেকে বাইরে বেরিয়ে আসতে দেয় না। আমি আমার অনেক রিলেটিভকে কষ্ট করে টাকা সেভ করে ইনভেস্ট করতে দেখেছি, এমনকি তারা তাদের প্রয়োজনগুলোকে পূর্ণ না করে ইনভেস্ট করত, কিন্তু তারপরেও তারা কখনো গরিবি থেকে বাইরে বেরিয়ে আসতে পারেনি। আর তাদের সব থেকে বড় ভুল ছিল এটা যে তারা তাদের সেভিংকে নিজের ইনভেস্টমেন্ট মনে করত, অর্থাৎ তারা সেভিং এবং ইনভেস্টমেন্টের মধ্যে পার্থক্য বুঝতো না। তারা মনে করত ব্যাংকে টাকা রাখার অর্থই হলো ইনভেস্ট করা, কিন্তু তারা কখনোই এটা বুঝতো না ব্যাংকে যে টাকা রাখা হয় ওই টাকা কখনোই তাদের ধনী করতে পারবে না। বড় থেকে বড় ব্যাংক আপনাকে 3 থেকে 5% ইন্টারেস্ট দেয়, অন্যদিকে ইনফ্লুয়েন্সটা প্রতি বছরে 6 থেকে 7% বেড়ে যায়। আর এখন যদি ইনভেস্টমেন্টের সঠিক পদ্ধতির সম্পর্কে কথা বলি, তাহলে সেটা হলো স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড এবং স্টক মার্কেট ছাড়াও ইনভেস্টমেন্টের আরও অনেক পদ্ধতি আছে, যেমন আপনি গোল্ডে ইনভেস্ট করতে পারেন অথবা রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে পারেন। স্টেপ নাম্বার 4, প্যাসিভ ইনকাম। সবার আগে আপনি এটা বোঝার চেষ্টা করুন যে প্যাসিভ ইনকাম কাকে বলা হয়। প্যাসিভ ইনকাম হলো সেই ইনকাম যেখানে আপনাকে প্রতিদিন কোনো কাজ করতে হবে না। আপনি আপনার এই ইনকামটা একবার শুরু করে দিলে রেগুলার সেই ইনকামটা আপনার কাছে আসতে থাকবে, আর এটাকেই বলা হয় প্যাসিভ ইনকাম। আর আমি আপনাদের শর্ত দিয়ে বলতে পারি, একটি মিডল ক্লাস ও গরিব মানুষ কখনোই প্যাসিভ ইনকাম তৈরি করার চেষ্টা করে না। আর যদি আপনি আপনার প্যাসিভ ইনকাম তৈরি করে নিতে পারেন, তাহলে আপনাকে মিডল ক্লাস ট্র্যাপ থেকে বাইরে বেরিয়ে আসতে কেউ আটকাতে পারবে না, কারণ আপনি তখন ফ্রি মাইন্ডের সঙ্গে আপনি আপনার বিজনেসকে আরও বেশি বড় করার সম্পর্কে চিন্তা করতে পারবেন। আর এই প্যাসিভ ইনকামের উপরে যদি আপনি ডিটেলসে জানতে চান, তাহলে সেটা কমেন্ট করে অবশ্যই বলবেন। তো বন্ধুরা, এই ছিল ওই 4টি স্টেপ, যেই স্টেপগুলোকে ফলো করে আপনি মিডল ক্লাস ট্র্যাপ থেকে চিরদিনের মতো বাইরে বেরিয়ে আসতে পারবেন আর নিজেকে একটি ধনী মানুষ তৈরি করতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।
থ্যাঙ্কস ফর ওয়াচিং।